বিয়া শাদির বাদেও বহুত ছেলে বকল বিয়া শাদির বাদেও বহুত বেটা মানুষে নিজের বেটিরে তুইয়া অন্য কোন লোকের সম্পর্ক করতে চায়। আর অনেক ছেলে অন্য মেয়ে নিজের পরিবারকে তুইয়া অন্য মেয়ে লইয়া বাগিয়া পর্যন্ত যায় গিয়া। আরে ভাই সাহেব শরীয়তের তাই কাইয়া দিছে আমরা তো বেটিনতে উইটা পত্রা না, এর কারণেও বিকান ঘটে, এর কারণেও বিকান ঘটে। কারণ শরীয়তে গাই দিছে একজন বেটি মানুষে কাপড় চুপড় ফিন্দিয়া অলংকার ফিন্দিয়া তোমার লিপস্টিক খাজল যা কিছু ফিন্দিবার গোমা আছে সব কিছু ফিন্দিয়া হাদিয়া থাকতায় তোমার স্বামীর সামনে। বাজারও বারইয়া নাই, বাজারও বারইয়া নাই, বাজারও বারইয়া নাই। এ তার বেটি যে গুয়া যেগুলিয়া সংসার করে দেখতে কাটের না, এখন কত যেগুলো দেখতে হকু কাটিছে। এই বেটিটা তো দেখাইয়া দেখিয়া হে নিজে কাটাইয়া আনছে এখানে বলে এদিন তার বাতাইর বাড়িয়া লাই মেয়েও গুর বাড়িয়া লাই। এদিন ওই জামাই বাবু তাইরে কইনা দেখাত গেছলা, এদিন বালা করি হাজাই বাড়াইয়া দেখাই নানি কইনা দেখাত এক গুলো বেটাইন যা কুয়ার বেঠিন যা কুয়া যে বাড়ির কইনা দেখাত যান ই বাড়ির মানুষে কিতা ওকে জেলা মন্দ করে দেখাই দেননি না, খুব বালা করি হাজাই বাড়াইয়া দেখায় না, হাজাইজন বাড়াইছেন। এর কারণে দেখতে এদিন খাটিছে তার বাড়িত আনিয়া ঘুরে দিয়া তা মনে করে তা কাম করার খালি যে ভাত রান্দার আর তরকারি রান্দার ইলা নাই, বাড়ি ঘুরাও লাগে। আর খেতুয়াল বাড়ি দুদিন ওইয়া থাকে গরু কুয়ার বই চকুয়ার ছাগল কুয়া মরু কুয়া আর চকুয়া হাকগুলির লাদ আর বিট যা আছে সব সাফ করা লাগে। বাড়ির যত কাম আছে হাকগুলি করতো ইগে বাড়িত বাল্লা কাপড় ভিন্দে নিয়ে হজ্জরা না বালা করে গুচল করিয়া কোনটা মাকে কোনটা না। তুই যেদিন দেখাত গেছলে জেলা হাজাইয়া দেখাইস না, ওলা তোর বেটিটা গরু হাজাইয়া একটা দিন দেখোস না, কত দেখু দেখিয়া চোখ গেছে গিয়া হগু বেশ সুন্দর না তোর গরুর হগু বেশ সুন্দর। শরীয়তে দেখলে কেয়া দিয়া দিছে একজন বেটি মানুষ দেখে না পুরুষের সামনে হাদিবার কথা নাই, হাদি তো তাই স্বামীর কাছে, হাদি তো তাই স্বামীর সামনে স্বামীর মনোরঞ্জন করতে সময় যতটুকু লাগে ওক নাইন করতো। আমরার মেয়ে লোক হলে না শাড়ি লইয়া আনছে 5,000 টাকা দিয়া ইকান বাড়িতে একদিনও ভিন্দে না। কোনো বনির বা চাচার ঘরের বনির বা ননদ কোনো করে যদি বিয়া লাগে ও বাড়িতে আইয়া জম্বা দেশের পাবলিক হল ও এদিন ভিন্দিয়া বালা করে হাদিয়া যাইতো হইতেন। ই হাদাটা কিতা, ই হাদাটা হইল হারাম হারাম হারাম। আর ওই কারণেও তো সমাজে বেশিরভাগ বিশৃঙ্খলার সৃষ্টি হইতেছে, বেশিরভাগ বিশৃঙ্খলার সৃষ্টি হইতেছে। তো আমি হাদিস পড়িছিলাম নবী আলাইহিস সালামে ফরমাইতরা ইয়াকফুরনাল আশির, বেটি মানুষ জাহান্নাম বেটি দলিতরা স্বামীর নাফরমানি করার কারণে, স্বামীর নাফরমানি করার কারণে। হাদিস আছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে লম্বা হাদিস। হযরত মা আয়েশা সিদ্দিকা কইতেন একদিন নবী আলাইহিস সালাম এক দল সাহাবায়ে কেরামের সামনে আসলা। ইত্য বছরে একটা উট আইছে আর আইয়া উটে গিয়ে নবীজিরে সিজদা করছে, উঠো গিয়ে নবীজিরে সিজদা করছে। সাহাবী হলে দেখছইন দেখিয়া সাহাবায়ে কেরামে কইলা ইয়া রাসূলুল্লাহ তাসজুদু লাকা শাজারু ওয়াল বাহাইম, এ আল্লাহর রাসূল আপনারে তো গাছেও সিজদা করে, আপনারে তো চতুষ্পদ জানোয়ার জন্তু জীবজন্তুও সিজদা করে, আপনি তো আসলে তারার নবী না, আসলে তো আমরার নবী। আমরারে আপনি আল্লাহ চিনাইছিলা, আমরারে আপনি দিনদারি শিখাইছিলা জন্ম তুলাইবার লাগিয়া। অতএব আমরার হক বেশ আমরা আপনারে সিজদা করতাম, আপনি পারমিশন দেখো আমরা আপনারে সিজদা করতাম। নবী আলাইহিস সালামের উত্তরে কইলা উবুদু রাব্বাকুম ওয়া আকরিমু আখাকুম লাউ কুনতু আমুরু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। নবী যে কইলা না তুমি তো আমার ইজ্জত করো, আমার কথা মানিয়া আল্লাহর ইবাদত করো আর আমার কথা মানিয়া আমারে ইজ্জত দেও, সিজদা করিয়া আমারে ইজ্জত দিবার চিন্তা করিও না। আমার ইজ্জত দেও তুমি তাই, আমার হুকুম পালন করিয়া আমার ইজ্জত দেও। যদি আল্লাহ ব্যতীত আর কেউরে সজিদা করা বৈধ হইত, আল্লাহ বাদেও জান পজিশন এক বেটি মানুষের লাগিয়া এনরে সিজদা করা লাগবো না নেই। আল্লাহরে বাদে অন্য গুরুরে সিজদা করা বৈধ হইলে যার পজিশন বাকি যারা তো নেবে আর আল্লাহ তো ছুট এরেও সিজদা করা লাগলো হলে। নবী যে কইতরা যদি এই প্রভিশন থাকতো তাহলে এক বেটির লাগিয়া আল্লাহর হুকুম মানার বাদে দ্বিতীয় যারে সম্মান করা করণীয় সবচেয়ে বেশি হইয়া থাকছে এই ব্যক্তি হইল এই বেটির স্বামী, এই বেটির স্বামী। যদি সিজদা করা বৈধ হইতো আল্লাহ তাআলা তে আমি হুকুম দিলাম মনে নারী জাতিরে যে তুমি তাই তোমার তানোর স্বামী হললে সজিদা করিও। যেহেতু আল্লাহ তাআলা সিজদা করা নাই অতএব সিজদার হুকুম নাই, হইলে আল্লাহ বাদেও আল্লাহর হুকুম ফরজ, আল্লাহর হুকুম ওয়াজিব, নবীর সুন্নতে মুআক্কাদা এইগুলা পালনের বাদে ডিউটি হইল এক বেটি মানুষের। স্বামী দেখান কইব যদি কঠিন মারাত্মক দ্বারা যাইতো নাই ইলা বস্তু যদি হয় না তে ইকান পালন করিয়া যাইতো, ইকান পালন করিয়া যাইতো। হযরত সুফয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী একদিন নবীর মজলিসে বয়াত এক বেটি মানুষ আইয়া হাজির হই, আজিয়া নবীর খেদমত এই বেটিয়ে নালিশ দেওয়া শুরু করলা তার স্বামীর বিরুদ্ধে নালিশ দিলা তিনটা।
নালিশ দিলা তিনটা, যে আমি নমাজও লাগলে আমার স্বামী আমারে মারইন, আমি রোজা ধরলে আমার স্বামী আমার রোজা ভাঙ্গাই দেয়, আর ফজরের ওয়াক্ত আমার স্বামী নমাজ পড়ইন না, বেল উঠিয়ে আনলে পড়ই। কটা নালিশ? তিনটা নালিশ দিয়েছেন বেটিয়ে গিয়া। ই বেটি হইলা সফওয়ান ইবনে মুআত্তালর বিবি, ওয়াইফ, স্ত্রী। স্বামী ও মজলিস বাদ স্বামীর সামনে তুইয়া নবীজির খেদমত গিয়া বেটিয়ে নালিশ দিছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সফওয়ান ইবনে মুআত্তাল মুকাফিল্লাহ ফিরিয়া কইলা, কিতা সফওয়ান, তোমার বিবি সাহেবানে কি কমপ্লেইন দেন তোমার উপরে, তুমি তানে মারোনি নামাজ পড়লে? বলে, জি ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তানে কইছি নামাজ পড়িতা অত লম্বা কিরাত দিন, আমার বাড়িতে খাম কাজ আছে, বিভিন্ন কাম না করলে পরিবার একলা চলতো নাই, পরিবারের বিভিন্ন কাম কাজ আছে, ওটা করতা, নমাজ পড়াত লাগলে বাট্টি বাট্টি কিরাত পড়িয়া নমাজ পড়িতা। তাই এক রেখা তো দুই লম্বা লম্বা দুইটা সূরা মারি দেই, এক লেখা তো লম্বা দুই সূরা, এক লেখা তো লম্বা লম্বা দুই সূরা পড়িয়া লম্বা করি দিন নমাজ। আমি তানে না করার বাদেও নমাজ বাট্টি করই না, লম্বা করি দিন, অতিরিক্ত খাম আটটি যায়, ওটা নাই মারিয়া নমাজ নষ্ট করি। দ্বিতীয় কমপ্লেইন, রোজা ধরলে আমি ভাঙ্গাই দেই। আমি জোয়ান বেটা, আমার তো বিবির হাজত আছে, যার কারণে তাই সারা বছর রোজা ধরার থাকেন, তা না রোজা আর শেষ হয় না। আমি এক স্বামী হিসাবে আমার যে হাজত আছে স্ত্রীর কাছে, যে ভাবনা যেটা আছে, এই ভাবনা কমি হওয়ার কারণে আমি তার রোজা ভাঙ্গাই দেই। নবীজি সফওয়ান ইবনে মুআত্তালের বিবির ভাই ফিরিয়া কইলা, তুমি আর ইলা অত লম্বা নামাজ পড়িও না, তুমি নামাজ পড়িও পারতাম না, অত নাই 32,000 আছে, আরো 5 মিনিট শোনা ভাই, আমরা ভাবতে মারতে পারি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম, ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আমার দুস্থ কথার বুজুর্গ হল হযরত সফওয়ান ইবনে মুআত্তালের বিবি কেস দিছলা সফওয়ানের উপরে, রায় গেছে কি সফওয়ানের পক্ষে না বিপক্ষে গেল? কার পক্ষে গেছে? কেস দেরা বেটির পক্ষে গেছে নি? না, কেস দেরা বেটির পক্ষে গেছে না। বেটিরে নবীজি নিষেধ করছেন যে তুমি নফল নামাজ পড়িতাই, মাঝে মাঝে পড়িও, তুলা পড়িও, লম্বা কিরাত দিনা বা ঠিক কিরাত দিন নফল নামাজ পড়িও। এক সূরাও যথেষ্ট, দুই সূরার কোনো প্রয়োজন নাই। এক সূরা যথেষ্ট, দুই সূরার কোনো প্রয়োজন নাই। তো নবীজি নফল নামাজ পড়তে সময় লম্বা কিরাত দি পড়িতা না, কম পড়িতে কইয়া দিলা সফওয়ান ইবনে মুআত্তালের বিবিরে। দ্বিতীয় কথা, নবী আলাইহিস সালামে কইলা, বেটিনতে নফল রোজা ধরতে সময় স্বামীর পারমিশন লইয়া ফরজ রোজা বেটি মানুষের রমজান মাস বেমারে গু আছে, বেটি মানুষের এই বেমারের সময়ে রোজা ধরা পারে না, নামাজ পড়া পারে না, যার কারণে রমজানও ধরতে পারতো না, 5টা 7টা 10টা ছুটি গেছে, ইগুন কথা করতা এর জিকার করা লাগতো না। ইগু আল্লাহর হক, কিন্তু নফল রোজা ধরতাই সবে বরাত উপলক্ষে, আশুরা উপলক্ষে বা কোনো উপলক্ষ নাই, তোমার ইচ্ছা হয়েছে নফল রোজা ধরতাই। প্রতি মাসও নবী দিয়ে নফল রোজা ধরতা 13, 14, 15 তারিখ, চান্দর 13, 14, 15 তারিখ। নবী দিয়ে রোজা ধরতা, গতিকে প্রতি চান্দর বেটিনতে হকলে 13, 14, 15 তারিখ রোজা ধরা, এগুলো এক মুস্তাহাবি সুন্নত। কমপক্ষে 3 দিন পারো না, মাসে অন্তত 3টা রোজা ধরা হইতো। এই রোজা বেটায় ধরতে খেউরের অধিকার করা লাগতো না, বেটিয়ে ধরতে সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি অধিকারের কারণে মুসলা বার হইয়া আইছে। নবীজি কইছেন নফল রোজা ধরতে বেটি মানুষ হকলে তোমার তাদের স্বামীর অধিকাইয়া যদি বেটায় পারমিশন দেন তে রোজা ধরিও, আর নাইলে না। রায় কার পক্ষে গেছে? তিরিয়া রায় কার পক্ষে গেছে? স্বামীর পক্ষে। তৃতীয় সওয়াল আছিল বেটির, যে স্বামী ফজর রক্ত নামাজ পড়েন না, বেইল উঠি আনলে পড়েন। সফওয়ান ইবনে মুআত্তাল কইলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা খেতওয়াল মানুষ, খেত মেহনত করা লাগে, রাইত মেহনত করা লাগে, পানি দেবা লাগে, আর ইটাত গিয়া আনলে শেষ হয় না, আইতে দিরং হয়ে যায়। কোনোদিন যেদিন দিরং বেশ হয়ে যায়, বাড়িতে আইলাম, আবার তো ফজরের হইছে না, যার কারণে হুতিলাম, এমন ঘুমে ধরলো, চালাইলেও বুঝ পাই না, ও আখটা ঘুম যেটুকু ছাড়ে, কোনো সময় বেল উঠি আনলে ঘুম ছাড়ে, ও উঠিয়া ফজরের নামাজ পড়ি। নবী দিয়ে কইলা, ইলা খেউ দুদিন বেগরও ঘুমাই যাও, আর ঘুম ছাড়ে না ফজরের অক্ত, বা অন্য সময় ঘুমাই খাই তুমি জোর রক্ত, ঘুমাইছো তুমি জোর রক্ত,
বেইন হইতে হবে 12টা, সচরাচর নামাজ পড়ইন 1:30টায়, বুধবাই যৌতু হুতির একদিন ঘুমাইবো, আধা ঘন্টা ঘুমাইবো না 1 ঘন্টা ঘুমাইবো, উঠে গোসল গাছল করিয়া জোরের নামাজ পড়বো। ঘুম ছাড়ছে, সালানেওয়ালা খেও নাই, হজা কইয়া দেখো বাজিয়ে আসছে 3টা, এখন করে দিন 3টা আসরত হয়ে যায় না, 3টা আসরত হয়ে যায় তো ঘুমাইছিলাই তুমি, উঠিয়া অক্তর ভিতরে নামাজ পড়বাই ওই নিয়তে, আর এমন ঘুমাইছো কেউ সালাদাও নাই, হজাক কইছো তুমি অত গিয়া হারলে নবীজি এক মুসলা শিখাইয়া দিলা, জান ইলা ওই যাইব, যখন উঠিবাই অন্য কামো লাগিও না, লগে লগে নামাজ পড়ি লইও, অক্ত পড়ার কাম ওই যাইব। সুবহানাল্লাহ। তাই বলি যদি আমার ঈদ বোনার জোয়ান ভাই আইতে কিছু খেলাধুলা বার করছে, আর বাকি খেলা তুইয়া আল্লাহ দিছে বুঝছেন নি, মোবাইল মিনিস্টার এগু বার হইছে, এগু হকলর পকেট এক জমানাত নিজে ওয়াজ করলাম রেডিওর বিরুদ্ধে, সেখানে বলে রেডিওত গান বাজনা শোনা যায়, গতিকে এটা জায়েজ নাই, বাদে বার হয়ে গেল টিভি, ওয়াজ করা লাগলো টিভির বিরুদ্ধে, এখানে বলে এগুর তো গান বাজনা লগে গায়ক গায়িকা দেখা যায় আরো বাদ এখন দেখা যায় আরো কিছু বাদ করা হইল সিনেমা হলের বিরুদ্ধে, এখন সিনেমা হলও মানুষ যায় না, টিভিও মানুষে বাড়ি লইয়া আনে না, রেডিওর তো আর প্রশ্নই উঠে না, সারা সিনেমা হল প্রত্যেকের পকেটও হামাই গেছে, রাত্রে লেভর তেলে কল্লা হারাই নিল আর আওয়াজ দিত না করিয়া কানে দি ডিভা মারি দিল আর লেভর তলে গান বাজনা সিনেমা থিয়েটার ফিল্ম হাবুইতা লইয়া ব্যস্ত, ঘুমাইতে 2টা 2:30 3টার সময় ঘুমাইছে, এর বাদে ফজরের নামাজ তো যাইব না নি গুর, এই ইলা নামাজ পড়ায় খামাইতো নাই, এই ফজরের নামাজ বেইলুটি আনলে বললে খামাইতো নাই, এটা যেই আল্লাহই কোনো উজর হইছে, মারাত্মক কোনো অসুবিধা পড়িয়া দিরং কইছে হুতিতে সময় আর আখতা একদিন গটি গেছে, ও টান খামাইব, টক বানাইলে খামাইতো নাই। তো এই হদিসটারে আমরা ভাইছি 3 মসলা, এর মাঝে 2টা আছিল স্বামীর বিরুদ্ধে তান হক কাউনি নামাজ পড়তে সময় নবীজি শিখাইয়া দিয়া দিছেন, স্বামীর পারমিশন লইয়া হইতো, বাটি চূড়া দিয়া হইতো, রোজা ধরতে সময় স্বামীর পারমিশন লইয়া। আমার মা বই নকল, আমি যে হদিস পড়িলাম বুখারী শরীফ তরে, নবীজি কইতেন ইয়াকুরনা লাশির, তিনতে জামাইর নাফরমানি করো, জামাইর নাফরমানি না, এমন কি জামাইর খাতিরে আল্লাহর ইবাদত পর্যন্ত না, আল্লাহ না কতরা আল্লাহর রাসূল শিখাইয়া দিতরা, নফল রোজা বাদ দিলাও, নফল নামাজ বাদ দিলাও, স্বামীর সেবা করো, স্বামীর খেদমত করো, তুমি আল্লাহর কাছে মকবুল বনি দেই ভাই। অন্য রওয়ায়াত আছে হযরতে আনাস তাকিয়া সাইর খান বেটি মানছে করি লইলে আল্লাহর রাসূল ঘোষণা দিতেন জান্নাতের 8টা দরজা আছে, কিয়ামতের দিন 8টা দরজায় যে বেটি এই 4টা কাম করি লইবা, ইমানদার বেটি 8টা দরজায় ডাকিব, আমার ভাইয়াও তুমি আমার ভাইয়াও, ওখানে সম্মানার্থে সাইর খান কিতাব 2টা আল্লাহর লাগিয়া নামাজ রোজা, 2টা আল্লাহর লাগিয়া নামাজ রোজা, 5 ওয়াক্ত নামাজ পড়িত ওয়াক্তে রমজান মাসের রোজা ধরতো, এগুলো ছুটিব বাদে কথা করতো, আর 2টা স্বামীর লাগিয়া কিতা 2টা স্বামীর লাগিয়া বলে 1 নম্বরে বেহায়ামি বেপরদামি বেগয়রতি করতো না, কারণ বেহায়ামি বেপরদামি বেগয়রতি নিব এই বেটিরে জিনাত নিব, তাই ইচ্ছাকৃত দায়িত্ব পারে আর বলপূর্বক তাই উপরে জিনা ওইকে পারে। সচরাচর আমরা যেটা ঘটনা সমাজে শুনি, বলাৎকারীর ঘটনা যেগুলো আমরা শুনি, বিভিন্ন রেপ কেসের ঘটনা আমরা যেটা শুনি, এটা কোনো ভদ্র মহিলার লোকে ঘটে না। যে মেয়ে বাড়ির তনে বারোইতে সময় বুর্গা ফিন্দিয়া বাড়ির তনে বারোইয়া যায়, কিবা তো বুর্গা নাও ফিন্দিলি, সালোয়ার কামিজ ফিন্দিছে, উড়ুনা ফিন্দিছে, মুখো মাস্ক লাগাইছে, খালি চৌকুগুন বারে মুখো, আর বাকি সমস্ত বডিরে ডাকিয়া গড় গঠন ডাকিয়া কাপড় চোপড় ফিন্দিয়া বাড়ির তনে বারোইয়া যেন যাবা লাগে, স্কুলে যাইবার হইলে স্কুলে গেছে, অফিসে যাইবার হইলে অফিসে গেছে, হসপিটালও গেছে, তাই শরীরটারে ডাকিয়া ইটা মেয়ের উপরে এই জমানার উশৃঙ্খল ছেলে যেটা আছে তারাও আক্রমণ করে না, উশৃঙ্খলার ভিতরেও এটাও যাতে মানুষ, যার কারণে এর মাঝেও একটা মানবতা আছে, তারা আক্রমণ করে কার উপরে বলে দেন অর্ধনগ্ন হইয়া বাড়ির তনে বারইয়া দেবায় মনে হয় ওবায় যাই অর্ধনগ্ন হইয়া শাড়ি পিন্ধিছেন, ফিট পারে গর্দনা বাড়ে, শরীর আধা খান গুড়া আধা খান উলঙ্গ, যদি বা সেলওয়ার কামিজ পিন্ধে এমন স্কিন টাইট কাপড় পরিধান করছে ল্যাংটানি না কাপড় ভিন্ন আন্দাজ মিলের না, এই জাতীয় বেহায়া বেফর্দা ফকিরর কাপড় পরিধান করিয়া যারা বাড়ির তনে বারইয়া যায়, যেন যে ঘুরে পায় ওগুর লোকে ডং করা মাথা খিলখিল করা ইত্যাদি করে, ওই জাতীয় মেয়েরার উপরে আক্রমণ হয়, এই বেহায়ামি বেপরদামিত্বরে বাঁচিলে তোমার উপরে আক্রমণ হইতো নাই। বা আহসানাত ফারজাহা নবী দিয়ে কইছেন যে নিজে বেহায়ামি বেপরদামি বেগয়রতিত্বরে বাঁচিয়া নিজের লজ্জা স্থানে নিজের বডিরে জিনাত্বনে যে মেয়েটায় বাঁচাইয়া রাখবো,
ওয়া আতাআত বা'লাহা, আর স্বামীর অনুসরণ করিয়া জামাই বাবুরে তাই আগে মরলে দুনিয়ার তরে খুশ হিসাবে বিদায় দিছে, আর যদি তাই আগে মরে জামাইরে খুশ তৈয়া মারা গেছে, এই সাইটটা কাম যে বেটিয়ে করি লইবা। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়া এই বেটি মানো জান্নাত যাইবা আল্লাহ সম্মান পাইবা। যে জান্নাতের 8টা দরজা আছে, আল্লাহ তাআলার পক্ষ থাকিয়া 8টা দরজা খোলা হই যাইব, আর 8টা দরজার জিম্মাদার যে ফেরেশতা আছে এইতেন ডাকিবা, প্রত্যেক দরজার জিম্মাদার ফেরেশতায় ডাকিবা, আমার দরজা ভাই তুমি আও, আমার দরজা ভাই তুমি আও, আমার দরজা ভাই তুমি আও। আমার বাপ ভাই হল যা আলোচনা হইল, আমরা অনেক কথা আছে, আমরা আমল করবার নাই বেটাইন তোর বেটিনতে আমল করবার আমরা হিকার জরুরত আছে। আমরা মা বোনের তোরে হিকাইবার তো সিস্টেম নাই। আলহামদুলিল্লাহ ইনো শুনিয়া আমার নজরুল ভাই যখন দাওয়াত দিছেন আর সিস্টেম যখন কইছেন বড় ভালো লাগছে, বড় খুশ হইছি। আমি তানে লগে লগে কইছি বড় ভালো লাগছে শুনিয়া, কারণ মেয়েরারে ইলমে দ্বীন হিকাইবার আমরা জরুরত আছে। মাইক লাগাইলাম 6 কিলোমিটার দূরে, আওয়াজ যায় ঠিক আছে, বলে বাড়ির তোরে ভালো করি সমঝা যায় না। আর বেটি 3-4 যদি এক লোকে জমি যায় কত বেল ওয়াজ হুমতা করিয়া তে ওয়াজ রইব, হুজুরের ওয়াজ মাইকো তারার যা গপ শুরু হইব মক্কা মদিনা হাকবুনি হারিলাই। ওদিকে আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল জরুরত আছে। আমার মাজার বুঝা হুজুরে আমার ইয়াদ ভরে বাক্কা কয় বছর আগে মাতিছেন যে যেন ওয়াজের পিন্ডাল বেটাইন তো রইব, কোনো বেটিন তোর আরেখান দ্বারা তুই মাজার বুঝা হুজুর তসিব লইয়া হইছিল। আলহামদুলিল্লাহ নমাজ ওই দিইব এখন, আর নমাজ পড়িয়া তান তকরির হইব। বেটিন তোরে আমরা দিনদারি শিখাইবার জরুরত আছে। তবলিগি হুজুরকে কইছেন দুই মানুষ যদি কনসাস বনি যায় দিনদারির ক্ষেত্রে আস্থা সমাজ দিনদার বনি যাইব। খেকে বলে একজন কইছেন মসজিদের ইমাম সাহেব, আর আরেকজন কইছেন বাড়ির গড়র বেটি মানুষ, গড়ের মুরব্বী বেটি মানুষ দেন। এই ওই দুইজন যদি দিনদারির ক্ষেত্রে কনসাস হইন, দিনদারি জানইন আর বাকিয়ালারে শিখাইবার চেষ্টা করেন, ইনশাআল্লাহ দিনই ফেজা কায়েম হই যাইব। আল্লাহ তাআলা আমরা সকলে আমল করবার তৌফিক দেখ পাবো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا واغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. আয় আল্লাহ আমরা আজকের এই জলসারে আপনি কবুল করো ইয়া আল্লাহ। আল্লাহ আমরা এই জলসার পক্ষ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি দুরূদ আর সালাম নবীজির খিদমতে পৌঁছাইয়া দাও। আল্লাহ এই জলসা যত বাইনতে বনিনতে মেহনত মশক্কত করিয়া টাকা পয়সা দিয়া সাহায্য সহায়তা করিয়া এই জলসারে তৈয়ার করছেন আল্লাহ। আল্লাহ সকলের মেহনত মশক্কত আর সদকা খয়রাত রে আপনি দিনের খিদমত হিসাবে কবুল করো ইয়া আল্লাহ। এর ওসিলায় আমরা সকলরে মাফ করিয়া দেও। এই হামসায়ার জিন্দা মুর্দা तमाम রে মাফ করিয়া দেও। এই এলাকার জিন্দা মুর্দা तमाम রে মাফ করিয়া দেও আল্লাহ। আমরা সকলের মা বাপ রে মাফ করিয়া দেও। আমরার হৌর হরি রে মাফ করিয়া দেও। আমরার দাদা দাদি নানা নানি ভাই বোন বিবি বাচ্চা বাচ্চি ছাত্র ছাত্রী উস্তাদ হন মুশাইখিন সকলের দরজাত রে বুলন্দ করিয়া দেও ইয়া আয় আল্লাহ। যতদিন দুনিয়ার জমিনে রাখো ইমান ইসলামের উপরে সাবিত কদম রাখিও। আমরার সময় শেষ হয়ে গেলে আখিরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াইয়া খাতমা বিল খায়র করিও আল্লাহ। আল্লাহ এই দুনিয়াতে আমরা মজলুম হয়ে গেছি ইয়া আল্লাহ। আল্লাহ আমরার বদ আমলের বসাইও না রে মাওলা। আপনারে মানি, আপনার হাবিব রে মানি, ও খাতিরে আয় আল্লাহ। আল্লাহ আপনি আমরারে মাফ করে দিয়া জালিম হলরে আমরার উপরে তনে ফড়াইয়া দেও ইয়া আল্লাহ। আর আমরা মজলুম হলরে আপনি সাহায্য করো আল্লাহ। ইসলাম আর মুসলমানি লইয়া বাকি জিন্দেগি আমরাও রইতাম, আমরার আনেওয়ালা নসল রইত এই ব্যবস্থা আপনি করিয়া দেব আল্লাহ। আল্লাহ পৃথিবীর উপরে আপনি শান্তি বর্ষিত করো, খুশুসান আমার ভারতবর্ষের উপরে শান্তি বর্ষিত করো আল্লাহ। আল্লাহ আমরা বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের বসবাস, হিন্দু মুসলিম বৌদ্ধ জৈন খ্রিস্টান, আল্লাহ সকল জাতির মানুষের উপরে শান্তি বর্ষিত করো আল্লাহ। আল্লাহ মানুষ সকলের অন্তর মানব প্রেম খানাইটা বাড়াইয়া দেও। মানুষের অন্তর থেকে হিংসা বিদ্বেষ রে আপনি সরাইয়া দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ সোনার নবী দিয়ে যত বালাই চাইতো আমরাও তত বালাই চাইয়ার, সোনার নবী দিয়ে যত বুড়াই তো ফানা চাইতো আমরাও ফানা চাইয়ার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরাহমাতিকা।